শুক্রবার দুপুরে আঘাত হানা ভূমিকম্পে বিধ্বস্ত জনপদে রূপ নিয়েছে মিয়ানমার। 7.7 মাত্রার কম্পনের 10 মিনিটের ব্যবধানে আফটার শক হয়েছে 6.4 মাত্রার। এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটির মধ্যাঞ্চল। ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর তথ্য বলছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সাগাইং শহর থেকে 16 কিলোমিটার উত্তর পশ্চিমে এবং ভূপৃষ্ঠের 10 কিলোমিটার গভীরে। এর প্রভাবে মিয়ানমারের মধ্যাঞ্চলের বাগর তোয়াঙ্গে শহরের একটি মসজিদ এবং দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ে একটি হোটেল সহ বেশ কয়েকটি ভবন ধসে পড়ায় ক্রমেই বাড়ছে হতাহতের সংখ্যা। মধ্যাঞ্চল এবং রাজধানী নেইপিদুর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে ফাটল দেখা দেয় উদ্ধার তৎপরতায় বেগ পেতে হচ্ছে উদ্ধারকর্মীদের। অনেক জায়গায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ। আরও ক্ষয়ক্ষতির সংখ্যায় 6টি রাজ্যে জরুরি অবস্থা জারি রয়েছে। ဒီစုံမှုနဲ့ရရှိမှုတော့ဒီတဲ့တိုးလာစရာကျွန်တော်ရှိပါတယ်မြန်မာနိုင်ငံပြည်မှာရှိတဲ့ရရှိလို့ယူအပ်ပြည်သူများမစိုး মিয়ানমারে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে সবচেয়ে বড় ধাক্কা লেগেছে পার্শ্ববর্তী দেশ থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে। বিলাসবহুল একটি হোটেলের ছাদে অবস্থিত সুইমিং পুল থেকে রাস্তায় ছিটকে পড়েছে পানি। শুধু তাই নয়, নিমিষেই ধুলোয় মিশে গেছে নির্মাণাধীন 30 তলা ভবন। এতে বহু মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া ভবনটি ধ্বংসস্তূপে রূপ নেয় শতাধিক মানুষ এখনও খুঁজে পাওয়া যাচ্ছে না। ঘটনাস্থলে এখনও চলছে উদ্ধার অভিযান। আতঙ্কে দিশেহারা স্থানীয়রা। মূলত বাণিজ্যিক এলাকা হওয়ায় সবচেয়ে বেশি আতঙ্কে পড়েন ব্যাংককের বহুতল ভবনের কর্মীরা। এই অবস্থায় বড় ধরনের বিপদ এড়াতে জরুরি অবস্থা জারি করা হয়েছে শহরটিতে। เขาเรียกอะไรนะเคยบ้านหมุนมาก่อนอะไรอย่างเงี้ยนึกว่าตัวเองเป็นหรือเปล่าว่าก็เลยขยับรถสักพักมันโยกเลยค่ะพี่จริงๆ প্রাণঘাতী ভূমিকম্প আঘাত হানার পর শুক্রবার সন্ধ্যায় ব্যাংককে ধসে পড়া নির্মাণাধীন ভবন পরিদর্শন করেছেন থাই প্রধানমন্ত্রী। এ সময় ব্যাংককের বহুতল ভবনগুলোর নিরাপত্তার বিষয়ে জনগণকে আশ্বস্ত করার চেষ্টা করেন তিনি। ถ้ามีแผ่นดินไหวที่แรงกว่านี้นะคะก็ยังสามารถรับได้แต่ว่าทุกตึกตอนนี้นะคะจริงๆแล้วเนี่ยถ้ามีการตรวจความพร้อมว่ามีอะไรเสียหายบ้างนะคะแต่จริงๆส่วนใหญ่แล้ว প্রতিবেশী মায়ানমারে শুক্রবার শক্তিশালী ভূমিকম্পের পর বিদ্যুৎ বিভ্রাটে ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দরে যাত্রীদের লাগেজের জন্য দীর্ঘ অপেক্ষা করতে হয়েছে এবং কিছু ফ্লাইট বিলম্বিত হয়েছে। সাময়িকভাবে বন্ধ রাখা হয় ব্যাংককের স্কাই ট্রেন পরিষেবাও। এদিকে মিয়ানমার ও থাইল্যান্ড ছাড়াও ভূমিকম্প অনুভূত হয়েছে চীন, নেপাল, ভারত, ভিয়েতনাম ও বাংলাদেশেও। ভূমিকম্পে চীন সীমান্তবর্তী তিব্বতে অন্তত 200 মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য সান। আর চীনের সিগাটসে শহরে আহত অন্তত 150 শতাধিক। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। এই ঈদে জুয়েলারি ক্লোদিংয়ে বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট।